আসসালামু আলাইকুম আপুরা, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। দেখো, একটা সালোয়ার বানাবো, তাই না? সালোয়ার বানাইতে গেলে প্রথমেই যেটা করতে হবে সেটা ভাঁজ দিবা। ভাঁজ দেওয়ার পর সালোয়ারটা কি এভাবে বানাইলে ভালো হবে? এটা লম্বায় ভাঁজ দিচ্ছি, বুঝে নিও, এটা লম্বায় ভাঁজ দিচ্ছি, নাকি এভাবে বানাইলে ভালো হবে? এটা পাশে ভাঁজ দিচ্ছি। দুই ভাবেই সালোয়ার বানানো যায়। আবারও বলছি, লম্বায় এবং পাশে দুই ভাবেই সালোয়ার বানানো সম্ভব। তুমি যদি মনে করো শুধু তুমি ওভাবেই বানাবে, না। কিছু কিছু রেডিমেড অথবা কাটা থ্রি পিসের সাথে কিছু কাপড় দিয়ে দেয়, সেগুলোতে অনেক বেশি পানা থাকে। তখন সেখানে 1.5 গজ, 1 গজ, 2 গজ এমন কাপড় দিয়ে দেয়, সেগুলো আমাদেরকে পাশ থেকে ভাঁজ দিয়ে বানাতে হয়। যদি আমরা লম্বায় বানাতে যাই তাহলে কিন্তু ছোট হয়ে যায়। সব ধরনের সালোয়ার বানানোর মতো অভিজ্ঞতা তোমার থাকতে হবে, এই কথাটা মনে রেখো। সবসময় যে আমাদের কাপড়টা পরিমাণ মতো, মানসম্মত, একদম নির্ধারিত কাপড় থাকবে এমন কিন্তু কথা নাই। কাপড়ের কাটা থ্রি পিস আসলে যখন তুমি একটা রেডিমেড ধরো বাজার থেকে গজ কাপড় কিনে আনবা, তখন এক নিয়ম, তুমি তোমার পছন্দ মতো কিনে নিয়ে আসলা। কিন্তু তুমি যখন কাস্টমারের কাজ করো তখন তোমাকে মাথায় রাখতে হবে যে কাস্টমারের কাজ করা মানেই হলো সে যেমন দেয়, যেরকম দেয় সেরকমই সেলাই করা। সেখানে তোমার পছন্দ অপছন্দের কোনো ভ্যালু থাকবে না। সেটা সেই কাপড়টা যদি পাশে থেকে ভাঁজ হয় পাশে থেকে বানাতে হবে, সেই কাপড়টা যদি লম্বায় ভাঁজ হয় তাহলে লম্বাই বানাতে হবে। এমন অনেক থ্রি পিস আসে আমাদের কাছে যেগুলো আসলে পাশ থেকেই ভাঁজ দিতে হয়, লম্বায় ভাঁজ দিলে কাপড় হয় না। বুঝতে পেরেছ? এই কাপড়টা আমি লম্বায় ভাঁজ দিব। তো নেক্সট পার্টে, নেক্সট ভিডিওতে পাবা, অপেক্ষা করো। আল্লাহ হাফেজ।